নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। অনুমতি ও শর্তেই রাজভবনের শুভেন্দু অধিকারী। রাজ্যপালের অনুমতি ও পুলিশের শর্ত মানতে হবে, শুভেন্দু অধিকারীকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, কি নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার? দেখো, রাজ্য যে সওয়াল করে সেই সওয়ালকে প্রাথমিকভাবে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল যে শুভেন্দু অধিকারী বিজেপি কর্মী সমর্থক বা আক্রান্ত যারা ভোট পরবর্তী অশান্তিতে দাবি করছেন তাদের নিয়ে যে রাজভবনের ভিতরে যেতেই পারেন, রাজ্যপালের সাথে দেখা করতেই পারেন। সেখানে পুলিশের বক্তব্য কিছু নেই, কিন্তু কোন ব্যক্তিরা রাজ্যপালের সঙ্গে দেখা করবেন অর্থাৎ রাজভবনের ভিতরে কারা যাবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, সেটা শুভেন্দু অধিকারীকেই চিহ্নিত করে দিতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের যে সওয়াল, সেই সওয়ালকে মান্যতা দিয়ে বিচারপতি অমৃতা সিনহা তাই নির্দেশ দিলেন। শুভেন্দু অধিকারী যে সমর্থকদের নিয়ে বা কর্মীদের নিয়ে বা আক্রান্তদের নিয়ে লোকসভা পরবর্তী অশান্তিতে ভিতরে যেতে চান তাদের চিহ্নিত করে দিতে হবে পুলিশকে। পুলিশ সেই সমস্ত ব্যক্তিদের ভিতরে প্রবেশ করতে সহায়তা করবে এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে আদালত জানিয়ে দিয়েছে যেহেতু গতকালের অনুমতি ছিল কিন্তু আজকে ঢোকার কোনো অনুমতি নেই, তাই রাজ্যপালের কাছে নতুন করে আবেদন রাখবে এবং রাজ্যপাল যেরকম অনুমতি দেবে সেই অনুমতি পুলিশ এক্ষেত্রে এক্সিকিউট করবে। যারা ভিতরে যাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে, সেটা শুভেন্দু অধিকারী বা তার নির্দেশিত কোনো ব্যক্তি তাদেরকে নির্দিষ্ট করে দেবেন যে এই 100 জন, 50 জন বা 200 জন যারা ভিতরে যাবেন। গতকাল এই প্রক্রিয়াটি না হওয়ার কারণেই পুরো প্রক্রিয়াটি থমকে ছিল এবং ঢুকতে পারেননি এমনটাই রাজ্যের তরফে জানানো হয়। যেহেতু রাজভবন একটা রেস্ট্রিক্টেড এরিয়া এবং সেখানে প্রবেশ প্রস্থান সবকিছু কলকাতা পুলিশ নিয়ন্ত্রণ করে এবং সেখানকার সিকিউরিটি যেহেতু রাজ্যের কলকাতা পুলিশ প্রদান করে, তাই তৈরি হলো এই বিষয়টা একটু জানবো। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? কেন গতকাল শুভেন্দু অধিকারীর রাজ্য ভবনের ভিতরে প্রবেশ নিয়ে কোনো সমস্যা হয়নি। শুভেন্দু অধিকারীর সঙ্গে যে 200 বা 250 বা তার বেশি বা কম যারা ভিতরে যেতে চান, কত জনের ভিতরে ঢোকার অনুমতি রয়েছে সেই অনুসন্ধান পর্বটা পুলিশ যখন করছিল সেই সময় অনুসন্ধান পর্ব শেষ হওয়ার আগেই শুভেন্দু অধিকারী সেখান থেকে ফিরে যান বা সেই অনুসন্ধান প্রক্রিয়াটি অসম্পূর্ণ থাকার কারণেই গতকাল শুভেন্দুর সঙ্গে বিজেপি সমর্থকরা বা অন্য বিজেপি সমর্থকরা যারা তারা দাবি করছেন তারা ভিতরে প্রবেশ করতে পারেননি, এমনটা রাজ্য আজ উত্তর দিয়েছে আদালত। বেশ, ধন্যবাদ। রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু।